উপকূলীয় জেলা ভোলায় অতি জোয়ার ও উজানের পানির ঢলে মেঘনার তীরে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। বিলীন হচ্ছে ভোলার শিবপুর মাঝের চর সহ বিস্তীর্ণ জনপদ। ইতোমধ্যে ভাঙনের মুখে পড়েছে গুরুত্বপূর্ণ অবকাঠামো, এমনকি হুমকির মধ্যে রয়েছে শহর রক্ষা বাঁধও। এ নিয়ে আরও জানাতে ভোলার শিবপুর মেঘনার পাড় থেকে যুক্ত হচ্ছেন ইমতিয়াজুর রহমান। ইমতিয়াজ, জানাবেন বাঁধ রক্ষায় প্রশাসন কি পদক্ষেপ নিয়েছে? গেল কয়েকদিনের সাগরে নিম্নচাপের কারণে অতি জোয়ারে ভোলার মেঘনার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর পাশাপাশি কিন্তু উজানের ঢল কিন্তু ভাটার সময় এই ভোলার মেঘনা হয়ে কিন্তু সাগরে নেমে যাচ্ছে। এর কারণে কিন্তু ভোলার বিশেষ করে শিবপুর, মাছের চর সহ কাচিয়া ইউনিয়নে বেশ কিছু পয়েন্টে কিন্তু ভাঙনের মুখে পড়েছে। আমার পিছনেই দেখতে পাচ্ছেন যেই এলাকাটি, আমি এখন রয়েছে ভোলার শিবপুর ইউনিয়নের মাছঘাট সংলগ্ন এলাকায়। এখানে যেই মাছঘাট, মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠান সহ বেশ কিছু স্থাপনা ইতিমধ্যেই নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এর পাশাপাশি কিন্তু আপনাকে জানিয়ে রাখি, ক্যামেরার চোখে দেখা যাচ্ছে যে স্থানটি, সেটি বেসরকারি একটি অর্থনৈতিক অঞ্চল, চীনা কোম্পানি। সেই অর্থনৈতিক অঞ্চলের প্রায় 400 একরের জমি থাকলেও কিন্তু প্রায় অর্ধেকই কিন্তু মেঘনার কবলে বিলীন হয়ে গেছে ইতিমধ্যেই। আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি, শুধু যে শিবপুর ইউনিয়ন তা কিন্তু নয়, ভোলার কাছে ইউনিয়নের মাঝের চর, দৌলত খানের মদনপুর, ভোলার রাজাপুর, এই সহ বেশ কিছু ইউনিয়নে কিন্তু হঠাৎ করেই কিন্তু বর্ষার মৌসুম শুরু হওয়ার সাথে সাথে কিন্তু এই মেঘনার ভাঙন দেখা দিয়েছে। ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কিন্তু এলাকাবাসী বারবার কিন্তু পানি উন্নয়ন বোর্ড সব জেলা প্রশাসনের বরাবর কিন্তু তারা আবেদন করে যাচ্ছেন, স্মারকলিপি, মানববন্ধন দিয়ে যাচ্ছেন। কিন্তু এই ইমার্জেন্সি ভাবে ভাঙন রোধের জন্য কিন্তু পানি উন্নয়ন বোর্ড জিও ব্যাগ ডাম্পিং এর ব্যবস্থা গ্রহণ করছে। কিন্তু এখানে নদীর এতটাই স্রোত যে জিও ব্যাগ দিচ্ছে তাও কিন্তু বিলীন হওয়ার চিত্র কিন্তু আমরা দেখতে পেয়েছি। তবে পানি উন্নয়ন বোর্ড কিন্তু আমাদেরকে আরেকটা বিষয় জানিয়েছে যে ইতিমধ্যে একনেকে 685 কোটি টাকার একটি প্রকল্প পাস হয়েছে। ভোলা শিবপুর এই যেই পয়েন্টটি রয়েছে, এই পয়েন্টটিকে রক্ষার জন্য কিন্তু একনেকে একটি প্রকল্প রয়েছে। এই প্রকল্পটি পাস হওয়ার সাথে সাথে কিন্তু এই এলাকাটিকে স্থায়ীভাবে যেই ভাঙন থেকে রক্ষার জন্য তারা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। তবে এই যে গ্রহণ করার আগ মুহূর্তে যেই সকল পদক্ষেপ গ্রহণ করা উচিত ইমার্জেন্সি ভাবে, তা না হওয়ার কারণে কিন্তু ইতিমধ্যে যেই এখানকার যে মাছঘাট শিক্ষা প্রতিষ্ঠান সহ একাধিক স্থাপনা কিন্তু নদীগর্ভে বিলীন হয়ে গিয়েছে। তো এই ছিল আমার কাছে ভোলার মেঘনার পাড়ের পাড় থেকে সর্বশেষ তথ্য। ভোলা থেকে যুক্ত হচ্ছেন ইমতিয়াজুর রহমান।